চট্টগ্রাম পুঁজিবাজারে সূচক এমনিতেই নিম্নমুখী, তার উপর এবার আর্থিক প্রতিবেদনে কারসাজির অভিযোগ উঠেছে নামি দামি কিছু কোম্পানির বিরুদ্ধে। ৩৬টি কোম্পানি এবার কোনো লভ্যাংশই দেয়নি, আর নামমাত্র দিয়েছে ৩৮টি। এই নিয়ে হতাশ চট্টগ্রামের বিনিয়োগকারীরা। এসব কোম্পানির অডিট রিপোর্ট যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি কোম্পানি এবার বিনিয়োগকারীদের মুনাফা দেয়নি। এর মধ্যে ছোটখাটো প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি আছে নামিদামি প্রতিষ্ঠানও। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখা যায় ইউনাইটেড এয়ারওয়েজ, লিগাসি ফুটওয়্যার, ফ্যামিলি টেক্সটাইলের মতো প্রতিষ্ঠান আছে লভ্যাংশ না দেওয়ার তালিকায়। এর বাইরে আরও ৩৮টি প্রতিষ্ঠান নামমাত্র ১ থেকে ৫% লভ্যাংশ ঘোষণা করেছে। নামিদামি প্রতিষ্ঠানগুলোর এমন আচরণে হতাশ বিনিয়োগকারীরা। নর্দার্ন জুট ১১ টাকা আপনার ইনকাম করার পরে 0.5 মানে 50 পয়সা 5% সে ক্যাশ ডিভিডেন্ড দিছে। তো সেক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু ওইভাবে বিনিয়োগকারীর প্রত্যাশা ডিভিডেন্ডের দিকে পরিপূরণ হয়নি। আর এসব কোম্পানি কারসাজি করে লভ্যাংশ ঘোষণা করেনি বলে অভিযোগ বিনিয়োগকারীদের। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। বহু কোম্পানির সাথে 10 থেকে 15%, 20% অ্যাভারেজ দিয়ে যেত। বলা চলে প্যান্ডামিক ইস্যুকে কেন্দ্র করে এই কোম্পানিগুলা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে কিনা সেটা সিকিউরিটি কমিশনকে খতিয়ে দেখা দরকার। তবে এরই মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 3টি বড় প্রতিষ্ঠান। আরও 7টি প্রতিষ্ঠান আসছে বাজারে। এতে পুঁজিবাজারে নতুন গতি আসবে বলে আশা অনেকের। রবির মতো কোম্পানি ক্যাপিটাল মার্কেটে আসছে। এই ধরনের আরও অনেকগুলো কোম্পানি আছে যারা বাজারে আসার প্রক্রিয়াধীন। তো এটা আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য খুব ভালো একটা উদ্যোগ। লভ্যাংশ না দেয়া এবং নামমাত্র লভ্যাংশ দেয়া এসব কোম্পানির অডিট রিপোর্ট যাচাইয়ের দাবি বিশেষজ্ঞদের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।